Dear students, welcome again to my online class. আজকে ইউজ অফ স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস গত তিনটি ক্লাসে আমি স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস এর যে প্র্যাকটিসগুলো করেছি সেখানে তোমাদের অ্যাজ ইউজুয়াল যে প্র্যাকটিসগুলো করো তার চেয়ে একটু ডিফারেন্ট কিছু ওয়ার্ড আমি শো করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে নাম্বার 4-এও আমি কিছু নতুন শব্দ তোমাদের এখানে শো করছি। আশা করছি এখান থেকে নতুন কিছু শিখতে পারবে। তো ক্লাসের শুরুতে আমরা ওয়ার্ডগুলো একটু পরিচিত হয়ে নিই। ফার্স্ট ওয়ার্ডটা দেখো, ওয়াজ অ্যাসাসিনেটেড। এই যে অ্যাসাসিনেটেড শব্দটা আমার কাছে মনে হয় যে অনেক শিক্ষার্থীরা এই শব্দটা প্রথম শুনলো, তাই তো? অ্যাসাসিনেট শব্দের অর্থ হচ্ছে গুপ্ত হত্যা করা, মানে কাউকে গুপ্ত হত্যা করা হয়েছিল, রাজনৈতিক নেতা বা এই ধরনের কিছু রাজনৈতিক হত্যা বা গুপ্ত হত্যা, এক্ষেত্রে আমরা অ্যাসাসিনেটেড শব্দটা ব্যবহার করব। এরপরে শব্দটা দেখো, বাট ফর। বাট ফর শব্দের অর্থ হচ্ছে জন্যে, যদিও কিন্তু বাট শব্দ অর্থ কিন্তু আর ফর শব্দের অর্থ তো জানো যে জন্যে, কিন্তু এই বাট ফর শব্দের অর্থ একসাথে দাঁড়াবে ব্যতীত। ঠিক আছে, বাট ফর যখন একসাথে হয়ে যাবে একটা ফ্রেজ, যে ফ্রেজকে কী বলেছিলাম যে জন্য শব্দ, এর অর্থ হবে ব্যতীত। খেয়াল রাখবে। জাস্ট আফটার মানে হচ্ছে ঠিক পরেই, কিছু সময়ের পরেই। ব্যাড ব্লাড, যদি আমরা শাব্দিকভাবে শব্দগুলো চিন্তা করি, ব্যাড মানে হচ্ছে খারাপ আর ব্লাড মানে হচ্ছে রক্ত, তার মানে কি দাঁড়ালো? খারাপ রক্ত না। ব্যাড ব্লাড হচ্ছে সেরকম একটা ফ্রেজ, যেমন ব্লু ব্লাড একটা শব্দ ছিল, ফ্রেজ ছিল, সেই ব্লু ব্লাডের মানে কি ছিল? আভিজাত্য। আর এই ব্লাডের মানে হচ্ছে শত্রুতা, অর্থাৎ কারোর সাথে কারোর শত্রুতা বোঝাতে আমরা ব্যাড ব্লাড শব্দটা ব্যবহার করব। উড ইউ মাইন্ড পরিচিত শব্দ, অর্থাৎ পোলাইটলি রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ড শব্দটা ব্যবহার করি। সাচ অ্যাজ, সাচ অ্যাজ শব্দটা মাঝখানে ডট ডট মানে হচ্ছে এখানে মাঝখানে এক বা একাধিক শব্দ হবে, যার অর্থ হচ্ছে যেমন যথা। যেমন যথার এমনিতে কোনো মানে হয় না, যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করব তখন আমরা এর অর্থটা ভালোভাবে বুঝতে পারবো, প্রয়োগ করতে পারবো। আর এই ধরনের ক্লু পূরণ করা কিন্তু অনেক সহজ, কারণ মাঝখানে ওয়ার্ড রেখে, এক বা একাধিক ওয়ার্ড রেখে দুপাশে শূন্যস্থান দিলেই আমরা বুঝতে পারবো সাচ অ্যাজ এই ধরনের শব্দ হবে। কারণ আজকের বক্সে 10টা শব্দের মধ্যেই একটাই পাচ্ছে এরকম, তাহলে ওইরকম লাইন আসলে নিশ্চয়ই তোমরা ইজিলি করতে পারবে। ইন এ ফুলিশ ম্যানার, ইন এ ফুলিশ ম্যানার মানে হচ্ছে বোকার মতো। হাউ অ্যাবাউট মানে হচ্ছে কেমন। আউট অফ ডেট, ডেট মানে কি? দিন। এখানে হচ্ছে আউট অফ ডেট, দিনের বাইরে মানে মেয়াদের বাইরে, যেটাকে আমরা বলি ডেট এক্সপায়ার্ড, মেয়াদ উত্তীর্ণ। মেয়াদ উত্তীর্ণ এই শব্দ অর্থে আমরা আউট অফ ডেট ব্যবহার করব। অন দ্য টপ, অন দ্য টপ মানে হচ্ছে উপরে। তো এই ছিল আমার আজকের নির্বাচিত 10টা শব্দ। আমরা ফার্স্ট লাইন আমি এখানে শো করছি, আশা করছি এখান থেকে তোমরা কমেন্ট বক্সে উত্তর লেখা শুরু করবে। A number, I was awaiting for his arrival. I was awaiting for his arrival. Dash his arrival. Dash his arrival. He talked to me. আচ্ছা, লেখার সাথে সাথে বলার মানে ওটা হচ্ছে অনেকে নেটওয়ার্কের সমস্যার জন্য মোবাইলে হয়তো মাঝে মাঝে ঝাপসা দেখতে পাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে কোনো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না। তো লাইনটা ছিল আই ওয়াজ অ্যাওয়েটিং ফর হিম। অ্যাওয়েটিং মানে হচ্ছে ওয়েট থেকে অ্যাওয়েটিং শব্দটা এসছে, যার মানে হচ্ছে অপেক্ষা করা। আমি তার জন্য অপেক্ষা করছিলাম, তার আসার জন্য। অ্যারাইভেল মানে তো যেন আসা, মানে সে কোথা থেকে আসবে সেই আসার জন্য আমি অপেক্ষা করছিলাম। ড্যাশ হিজ অ্যারাইভেল হি টক টু মি, এবং তার আসার সাথে সাথে সে আমার সাথে কথা বলল। এই ছিল বাংলা অর্থ। উপরে বক্সের থেকে দেখো যে কি আমাদের উত্তর হতে পারে।
তোমরা যারা আছো লাইনে থ্যাংক ইউ, দেখতে পাচ্ছি নির্ঝরা, ওয়ালাইকুম আসসালাম। সাথে তার রোল হচ্ছে 13। আরও যারা আছো তাদেরকে থ্যাংক ইউ, অনেকে দেখতে পাচ্ছি লাইনে। কমেন্ট বক্সে আসো, রোলগুলো জানাও, তাহলে আরও আমার বুঝতে সুবিধা হবে। সো 1 নম্বরের উত্তর কি হতে পারে? বেশ বড় করে লিখেছি তোমাদের সুবিধার জন্য, যাতে করে তোমরা উত্তরগুলো লিখতে পারো। বলো, নাম্বার 1 এর উত্তর কি হবে? I was awaiting for his arrival, dash his arrival, he talked to me. বাট যদি এরকম হয়, সে আসার সাথে সাথেই আমি তার সাথে কথা বলছিলাম, বাট সে আসার সাথে সাথে, সাথে সাথে কোনটা হবে? জাস্ট আফটার, জাস্ট আফটার। একটা কথা একেবারেই ছোট ক্লাসের জন্য, তারপর তোমাদের মনে করে দিচ্ছি যে লাইন শুরু হচ্ছে ক্যাপিটাল দিয়ে, এটা কিন্তু খেয়াল রাখবে। যদিও আমাদের ক্লুতে কিন্তু ক্যাপিটাল সাধারণত দেয় না, নাও দিতে পারে। তাই আমাদের একের উত্তর হচ্ছে জাস্ট আফটার, যার বাংলা মানেটা হলো আই ওয়াজ অ্যাওয়েটিং ফর হিজ অ্যারাইভেল, আমি তার আসার জন্য অপেক্ষা করছিলাম। জাস্ট আফটার হিজ অ্যারাইভেল হি টক টু মি, তার আসার সাথে সাথেই সে আমার সাথে কথা বলেছিল। ওকে, এই ছিল নাম্বার 1, দ্যাট মিনস এ নাম্বার গেল। বি নাম্বার লাইনটা দেখি কি অবস্থা। নিশ্চয়ই এটা লাইনটা লিখতে লিখতে তোমরা অনেকে উত্তর করার চেষ্টা করবে। বি, his words don't make any sense, অর্থাৎ তার কথার কোনো অর্থ ছিল না। he speaks dash, অর্থাৎ মেক এনি সেন্স, কোনো অর্থ ছিল না, তার কথা কোনো অর্থ ছিল না, যেটাকে আমরা বলি তার কথা কোনো মানে ছিল না। হি স্পিক্স ড্যাশ, সে কথা বলছিল কেমন? এখানে তো অ্যাজ ইফ বা ওই টাইপের, যেহেতু আমাদের ক্লুই নাই, তাই বসানোর সুযোগও নাই। তাহলে কি হবে উত্তর? আজিজুর রহমান সবুজ, থ্যাংক ইউ, একের উত্তর দিয়েছে। অ্যালিনা এও একের উত্তর দিয়েছে। অলরেডি আমরা এ নাম্বার পেরিয়ে এসেছি, থ্যাংক ইউ। দুজনে উত্তর দিয়েছে জাস্ট আফটার। তো বি এর উত্তর আমরা পেয়েছি, অলরেডি একজন উত্তর দিয়েছে। আচ্ছা, সূচনাশীল আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী না, একটু জানাবে যে তুমি কোন প্রতিষ্ঠানে পাঠরত আছো, অর্থাৎ পড়ছো। আচ্ছা, তো বি এর উত্তরটা পেলাম, হি স্পিক্স, বোকার মতো কথা বলছে, তাই তো, ইন এ ফুলিশ ম্যানার। যার পুরো অর্থটা দাঁড়ালো যে সে যে কথাগুলো বলছিল তার কোনো অর্থ ছিল না, সে কথা বলছে বোকার মতো, মানে সে বোকার মতো কথা বলছে, তাই তার কথায় কোনো অর্থ নেই। নাম্বার বি ইজ ডান। ওকে, লেটস গো ফর নাম্বার সি। শুধুমাত্র নতুন শব্দগুলো যেগুলো এসছে সেগুলো বাংলা যদি খেয়াল রাখতে পারো, তাহলে তোমরা সাথে সাথে উত্তর করতে পারবে। যদি ভুলে যেয়ে থাকো, তাহলে আবার কিন্তু আমি অর্থগুলো বলতে পারি। নাম্বার সি, the old fashion is dash, you should not ওল্ড ফ্যাশন মানে পুরনো ফ্যাশনটা এখন আর নেই। ইউ শুড নট ওয়ার ইট, ওয়ার মানে তো জানো পরিধান করা, কাপড় এই টাইপের কিছু পরিধান করার কথা বলা হচ্ছে, যে পুরনো সেই ফ্যাশনটা এখন আর নেই। নাম্বার সি, তোমার এটা পরা উচিত না। কি হবে নাম্বার সি এর উত্তর? আমাদের সাথে আবার নতুন করে জয়েন করেছে তাজুল ইসলাম।
আয়েশা ইসলাম আশা সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। এবং সাগর রোল নাম্বার 398। সো সি এর উত্তর কি হতে পারে? আরও আছে মারিয়াম আক্তার। সি, ইউ দ্য ওল্ড ফ্যাশন ইজ ড্যাশ, ইউ শুড নট ওয়ার ইট। দ্য ওল্ড মানে পুরনো ফ্যাশনটা আর নেই, তোমার এটা পরা উচিত না। কি হবে? আউট অফ ডেট। আউট অফ ডেট মানে যে মেয়াদ উত্তীর্ণ, মানে হচ্ছে যে এক একটা স্টাইলের ফ্যাশনে তো এক একটা সময় থাকে, এক একটা সময় মানুষ এক ধরনের ফ্যাশন করে, ওটা পরিবর্তন হয়ে আবার নতুন ফ্যাশন আসে, আবার পুরনো ফ্যাশন ফিরে আসে। বাট এক একটা স্টাইলের জন্য এক একটা নির্দিষ্ট সময় এরকম থাকে। তো সেটা পেরিয়ে গিয়েছে, সেটা বোঝাচ্ছে দ্য ওল্ড ফ্যাশন ইজ আউট অফ ডেট, ইউ শুড নট ওয়ার ইট। নিশ্চয়ই বুঝতে পেরেছ? নাম্বার সি। চলে যাই নাম্বার ডিতে। নাম্বার ডি, দেয়ার এক্সিস্ট। এক্সিস্ট শব্দের অর্থ হচ্ছে বিদ্যমান, ড্যাশ বিটুইন টু পলিটিক্যাল লিডার্স। দুজন রাজনৈতিক নেতার মধ্যে সম্পর্ক সাধারণত কেমন থাকে? সম্পর্ক সবার সাথে সবার মধুর হোক এটাই চাই, কিন্তু সাধারণত দুইজন রাজনৈতিক নেতার মধ্যে সম্পর্ক খুব একটা ভালো থাকে না, এটাই আমরা সাধারণত দেখতে পাই, তাই তো? তো কি হতে পারে নাম্বার ডি এর উত্তর? দেখি কি আগে উত্তর দিতে পারে। অনেকে আছে লাইনে, দেখতে পাচ্ছি মোহাম্মদ অনন্ত খান সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সাথে নাদিরা আদনিন এবং আরও অনেকে জয়েন করেছে। তাজুল ইসলাম নাম্বার সি এর উত্তর দিয়েছে, যখন আমি লিখছিলাম হয়তো তার আগে দিয়ে থাকতে পারে। আউট অফ ডেট উত্তর সঠিক ছিল, থ্যাংক ইউ। সো এবার নাম্বার ডি এর উত্তর, দেয়ার এক্সিট ড্যাশ বিটুইন টু পলিটিক্যাল লিডার্স। কোনটা আমাদের উত্তর হতে পারে? আমাদের সম্ভাব্য সকল উত্তরই বক্সের মধ্যে শো করা হয়েছে, উত্তরটা বাছাই করে ঝটপট লিখে ফেলো কমেন্ট বক্সে। সো ফার্স্ট অ্যান্সার চলে আসছে মোহাম্মদ তাজুল ইসলাম, ব্যাড ব্লাড। ব্যাড ব্লাড মানে হচ্ছে শত্রুতা। তো আমরা কি তাজুল ইসলামের উত্তরটা সঠিক মনে করব? রাইট, তাজুল ইসলাম সঠিক উত্তর দিয়েছে, ব্যাড ব্লাড। ব্যাড ব্লাড মানে হচ্ছে কি? খারাপ রক্ত না, ব্যাড ব্লাড মানে হচ্ছে শত্রুতা। বলছে যে দুইজন রাজনৈতিক নেতার মধ্যে শত্রুতা বিরাজ করছে, বিদ্যমান থাকে বা বিদ্যমান আছে, এরকম বোঝাচ্ছে। প্রেজেন্ট ফর্ম বোঝাচ্ছে, এক্সিট বিদ্যমান। নাম্বার ডি মুছে দিলাম। তোমরা যেহেতু আমি বড় করে লেখার জন্য এক একটা লাইন লিখে মুছে দিচ্ছি, তোমরা লাইনগুলো কিন্তু টুকে নেবে অথবা ক্লাসটা রিভিউ দিয়ে দেখে লিখে নেবে। এবার লাইন নাম্বার ই, আই নিড ইয়োর হেল্প। আমার তোমার সাহায্য প্রয়োজন। ড্যাশ ডুইং সামথিং ফর মি। বলছে আমার তোমার সাহায্যের প্রয়োজন, আই নিড ইউর হেল্প, ড্যাশ ডুইং সামথিং ফর মি। যদি আমরা একটা কোশ্চেন মার্ক দিই তাহলে মানে তুমি ইজিলি ধরতে পারবে
তুমি নিশ্চয়ই জানো গতদিনের ক্লাসে আমি বলেছিলাম যে এখানে কোন শব্দেরটা ইউজ হলেই সেন্টেন্সের শেষে যে একটা কোশ্চেন মার্ক হয়। নাম্বার এ, আই নিড ইউর হেল্প, আমার তোমার সাহায্যের প্রয়োজন, ড্যাশ ডুইং সামথিং ফর মি। মুন্না আমাদের সাথে জয়েন করেছে মুন্না, এবং সাথে সাথে উত্তর দিয়েছে উড ইউ মাইন্ড, এলিনা উড ইউ মাইন্ড, এবং আরও অনেকে উত্তর লিখছে, চলে আসবে আমি ভাবছি। আমরা যদি উত্তরটা উড ইউ মাইন্ড লিখি তাহলে হয় কিনা দেখি। উড ইউ মাইন্ড, হ্যাঁ, তাহলে কি হলো, আমার তোমার সাহায্যের প্রয়োজন, উড ইউ মাইন্ড ডুইং সামথিং ফর মি, তুমি কি আমার জন্য কিছু করবে। এই পোলাইটলি রিকোয়েস্ট অর্থাৎ ভদ্রভাবে একটা অনুরোধ করার জন্য উড ইউ মাইন্ড ব্যবহার করা হয়। অ্যাগেইন সেম অ্যান্সার দিয়েছে নির্ঝরা, তাজুল ইসলাম, সাগর, উড ইউ মাইন্ড, রাইট, থ্যাংক ইউ। অনেকে উত্তর দিয়েছে, আরও যারা পারছো উত্তরগুলো দিয়ে দিতে পারো, সমস্যা নেই। যেই নাম্বারে যদি তুমি মিস করে থাকো সমস্যা নেই, যে যারা এখন জয়েন করেছো প্রত্যেকটা লাইন দেখে উত্তরগুলো লিখে ফেলো বা কমেন্ট বক্সে লিখে বলো, আমি পরে দেখে নিব। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, আমি কিন্তু তোমাদের কমেন্ট বক্সগুলো দেখছি, কমেন্টগুলো দেখছি। এই নাম্বার ছিল। এফ নাম্বার চলে যাই। আব্রাহাম লিঙ্কন, আব্রাহাম লিঙ্কন কে ছিল? আব্রাহাম লিঙ্কন আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন, তাই তো? লিঙ্কন, আব্রাহাম লিঙ্কন কততম প্রেসিডেন্ট ছিলেন জানো কি? ওয়াজ দ্য 16th প্রেসিডেন্ট অফ ইউএসএ। ইউএসএ মানে তো জানোই, তাই না? ইউনাইটেড স্টেটস অফ আব্রাহাম লিঙ্কন আমেরিকার 6ষ্ঠ প্রেসিডেন্ট ছিলেন। He dash in April 1865, 1865 সালের সে একটা কিছু হয়েছে। এখন কি হয়েছে, আমরা সাধারণত এই ধরনের লাইন দিলে কি ব্যবহার করি? ওয়াজ ব্রন এরকম ব্যবহার করি, তাই তো? ওয়াজ ব্রন হবে কি এরকম মনে হচ্ছে, তাই তো? আচ্ছা দেখো তো আমাদের বক্সে কি ওয়াজ ব্রন আছে? নেই। সো আমরা ওয়াজ ব্রন তো এখানে ব্যবহার করতে পারবো না। তো আব্রাহাম লিঙ্কন একজন রাজনৈতিক নেতা ছিলেন। আমি যখন ক্লুগুলো বলেছিলাম লক্ষ্য করে দেখবে যে প্রথমে একটা শব্দের জন্য বলেছিলাম যে এই শব্দটার জন্য রাজনৈতিক হত্যা বা গুপ্ত হত্যা যখন হয় তখন এরকম একটা শব্দ ব্যবহার করা হয়। শব্দটা তোমাদের কাছে নতুন হতে পারে, কোনটা হতে পারে আমাদের উত্তর বলো তো? আমি তো লাইনের বাংলাটা আবার বলছি। আব্রাহাম লিঙ্কন আমেরিকার 16তম প্রেসিডেন্ট ছিলেন এবং সে এপ্রিলে সে কি হয়েছিল? ইয়াসিন সিদ্দিকী নতুন করে জয়েন করেছেন, উত্তর দিয়েছে তাজুল ইসলাম ওয়াজ অ্যাসাসিনেটেড, অর্থাৎ গুপ্ত হত্যা হয়েছিল, সে হত্যা শিকার হয়েছিল। ওয়াজ অ্যাসাসিনেটেড। এই ওয়াজ অ্যাসাসিনেটেড হচ্ছে আমাদের সঠিক উত্তর। খেয়াল করে দেখবে এই নতুন শব্দগুলো তোমরা যদি মনে না রাখো বা লিখে না রাখো তাহলে কিন্তু সমস্যা হতে পারে, পরীক্ষায় এই ধরনের শব্দ আসতেও পারে। জি নাম্বারে চলে যাই।
You are requested to attend the তোমাকে মিটিংয়ে জয়েন করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। রিকোয়েস্টেড মানে হচ্ছে সামওয়ান রিকোয়েস্ট ইউ, কেউ তোমাকে রিকোয়েস্ট করছে। ইউ ক্যান ডু ড্যাশ, ইউ ক্যান ডু ড্যাশ things dash talk and listen। তো লাইনের অর্থটা যেটা দাঁড়ালো, তোমাকে মিটিংয়ে অ্যাটেন্ড করতে বলা হচ্ছে বা রিকোয়েস্ট করা হচ্ছে, তুমি যা করতে পারো, ইউ ক্যান ডু থিংস টক অ্যান্ড লিসেন, কথা বলতে পারো এবং শুনতে পারো। মানে মিটিংয়ে তোমাকে কথা বলা যখন সুযোগ দেওয়া হবে তখন তুমি কথা বলবে এবং তুমি শুনবে। আমাদের একজন শিক্ষার্থী যার নাম হচ্ছে এলিনা, এলিনা উত্তর দিয়েছে অলরেডি, দেখতে। আর কে কে উত্তর দিতে পারে একটু দেখি, এটা সঠিক কিনা আমরা দেখব। আরও একটা উত্তর চাচ্ছি। হ্যাঁ, তাজুল ইসলাম সেম উত্তর দিয়েছে, থ্যাংক ইউ। এটা উত্তরটা দেওয়া অনেকটা সহজ। যখন আমি বলেছিলাম যে ডট ডট মানে হচ্ছে মাঝখানে শব্দ রেখে দুই পাশে শূন্যস্থান, অর্থাৎ এরকম কোন শব্দটা আমাদের ক্লুতে আছে যে মাঝখানে এখানে একটা শব্দ পাচ্ছি, এক বা একাধিক শব্দ রেখে দুপাশে যদি শূন্যস্থান থাকে, এই ধরনের হোয়াট ডাজ লুক লাইক হয়, তাই না? আর আমরা এরকম একটা শব্দই পাচ্ছি সাস অ্যাজ। যদি তুমি দেখা যাচ্ছে যে এরকম একটা ক্লু আছে আর যদি তোমার একটাও বুঝতে পারছো না যে কোন উত্তর হবে, বাংলায় বুঝতে পারছো না, তুমি একেবারে নিঃসন্দেহে এখানে তুমি সাসেস বসিয়ে দিতে পারো। অবশ্য সাসেসই এখানে উত্তর, এবং সাসেস উত্তরটা যে একটু আগে বললাম অনেকে দিয়ে দিয়েছে অলরেডি, যে বললাম যে তাজুল ইসলাম, মোহাম্মদ সাগর, এলিনা, আরও অনেকে এই উত্তরটা দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ। তো আমরা উত্তরটা লিখে ফেলি। ইউ ক্যান ডু সাচ থিংস অ্যাজ টক অ্যান্ড লিসেন, যার মানিটা দাঁড়ালো ইউ আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য মিটিং, তোমাকে মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য অনুরোধ করা হচ্ছে। ইউ ক্যান ডু, তুমি করতে পারো ওখানে, সাচ থিংস, ওই জিনিসগুলো, অ্যাজ যেমন, টক অ্যান্ড লিসেন, কথা বলতে পারো এবং শুনতে পারো। মিটিংয়ে অ্যাটেন্ড করা, কথা বলতে সুযোগ দিলে কথা বলবে এবং শুনবে। নাম্বার জি, লাইনগুলো নিশ্চয় তুলে নিচ্ছ। এই ফাঁকে বলে নিই, আমরা কিন্তু একটা পরীক্ষার দিকে যাচ্ছি। যারা বিশেষ করে এখন পরীক্ষার্থী যারা আছো, তাদের জন্য একটা নোটিশ হচ্ছে ফ্রম আমাদের কর্তৃপক্ষ থেকে। সামনের মাসের মাঝামাঝি সময়ে আমরা তোমাদের একটা অনলাইন টেস্ট নিব 50 মার্কসে, অল সাবজেক্টস, ইংলিশ অলসো। সেখানে কিন্তু তোমাকে অ্যাটেন্ড করতে হবে। তোমাদের কেমন লেখাপড়ার গতি হচ্ছে, তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো কেমন বুঝতে পারছো, সেটা আমরা যাচাই করতে পারবো পরীক্ষার মাধ্যমে। পাশাপাশি এটা তো অবশ্যই পরীক্ষার জন্য একটা প্রস্তুতি, এবং ওই পরীক্ষা কিন্তু ভালো করতে হবে। আচ্ছা, তো নাম্বার জি ছিল এই। 8 নাম্বার লাইনে চলে যাই। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারো, আমি দেখতে পাচ্ছি তোমাদের কোশ্চেনগুলো কমেন্টে। এইস ড্যাশ ডোন্ট ক্রস ইয়োর লিমিট, বলছে তুমি তোমার লিমিট ক্রস করো না।
কারোই উচিত না কারো লিমিট ক্রস করা, তাই তো? ডোন্ট ক্রস ইয়োর লিমিট। ড্যাশ অফ এনিথিং ইজ নট গুড। হ্যাঁ, লাইনটা কি দাও? ডোন্ট ক্রস ইয়োর লিমিট, তুমি তোমার সীমা অতিক্রম করো না। ড্যাশ অফ এনিথিং ইজ নট গুড, কোনো কিছু ভালো না। কোনটা কোনো কিছু ভালো না? এই যে আমরা বাংলায় অনেক সময় বলি না কথা কথা যে এই অতিরিক্ত কোনো কিছু ভালো না, আসলে কোনো কিছু অতিরিক্ত ভালো না। এই যে অতিরিক্ত ভালো না, এই যে শব্দটা আমি চাচ্ছি, এটা আমাদের বক্সে কোথায় আছে আর কোন শব্দটা, সেটা তুমি ঝটপট উত্তর লিখে ফেলো। 8 নাম্বার, ডোন্ট ক্রস ইয়োর লিমিট, ড্যাশ অফ এনিথিং ইজ নট গুড। অর্থাৎ এটা কিন্তু সেকেন্ড লাইনে আসছে। সেকেন্ড লাইনে তোমার উত্তরটা কি হবে এলিনা? ওভার দ্য টপ। উত্তর দিয়েছে ওভার দ্য টপ। বাকিরাও কি ভাবছো ওভার দ্য টপ হবে উত্তর? যদি তাই ভাবো তাহলে ঝটপট লিখে ফেলো। ডোন্ট ক্রস ইয়োর লিমিট, ড্যাশ অফ এনিথিং ইজ নট গুড। যদি আমরা এখানে উত্তরটা ওভার দ্য টপ লিখি তাহলে দেখি ঠিক হয় কিনা। ডোন্ট ক্রস ইয়োর লিমিট, তুমি তোমার সীমা অতিক্রম করো না। ওভার দ্য টপ অফ এনিথিং ইজ নট গুড বলছে সর্বোপরি কোনো কিছুই, মানে বেশি অতিরিক্ত কোনো কিছুই ভালো না। পুরো লাইনটার অর্থটা তাই দাঁড়ালো। সো ওভার দ্য টপে ছিল আমাদের সঠিক উত্তর নাম্বার এইচের জন্য। এবার আমরা আইতে চলে যাই। আই এবং জে আমাদের হাতে মাত্র 2টা লাইন আছে, তাই তো? আই নাম্বার এবং আই আসার সাথে সাথে আমাদের অলরেডি 8টা শব্দ শেষ হয়ে গেল। আমরা 2টা শব্দ আছে, খেয়াল করবে কোন 2টা শব্দ আছে, তাহলে ঝটপট উত্তর দিতে পারবে। আই, হ্যালো মিস্টার রফিক, হ্যালো মিস্টার রফিক। একজনকে সম্বোধন করা হচ্ছে মিস্টার রফিককে, যে হ্যালো মিস্টার রফিক। ড্যাশ গোয়িং টু কক্সবাজার, কক্সবাজার যাওয়াটা, ড্যাশ গোয়িং টু কক্সবাজার ফর আওয়ার পিকনিক, ফর আওয়ার পিকনিক, ফর আওয়ার পিকনিক। আমরা যে পিকনিকে কক্সবাজার যাই তাহলে কেমন হয়, এমন মিস্টার রফিককে জিজ্ঞেস করা হচ্ছিল। কক্সবাজারে পিকনিকে যাওয়া আমাদের কলেজের জন্য কিন্তু একটা ঐতিহ্য এবং গর্বের বিষয়। এটা তো তোমরা জানো, তোমরা যারা প্রথম বর্ষে এবং বিশেষ করে দ্বিতীয় বর্ষে আছো। কক্সবাজারে যে এখানে আমরা লাইনটাও তাই পাচ্ছি, তাই সুযোগ পেয়ে আমি কক্সবাজার সম্পর্কে বলছি। কক্সবাজারে শিক্ষা সফর করতে যাওয়া এটা আমাদের জন্য একটা গর্বের এবং ঐতিহ্যের। আর এটা সম্ভব হয়েছে কিন্তু কার জন্য? সবার জন্য। সবচেয়ে বেশি যার জন্য, তিনি হচ্ছেন আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় স্যারের জন্য। তো আমাদের উত্তরটা দেখে নেই কি হতে পারে। হ্যালো মিস্টার রফিক, ড্যাশ গোয়িং টু কক্সবাজার ফর আ পিকনিক, মানে কক্সবাজারে যদি আমরা পিকনিকের জন্য যাই তাহলে কেমন হয়, এই যে কেমন হয় জানতে চাওয়াটা। ওকে, কি হতে পারে উত্তর কেমন হয় জানতে চাওয়াটা? অলরেডি উত্তর পেয়েছি। এলিনা লিখেছে হাউ অ্যাবাউট। মিস্টার তাজুল ইসলাম হাউ অ্যাবাউট। নতুন করে জয়েন করেছে ইভা, হিউম্যানিটিস রোল নাম্বার 3, থ্যাংক ইউ। সাগর উত্তর দিয়েছে হাউ অ্যাবাউট। সাবিহা নিসা রোল নাম্বার 64, thank you for joining my class, and not only my class but also our classes, our class, তাই তো? আমাদের সবার ক্লাস, সবাই তো আমরা শিখছি। সো উত্তরটা কি হবে? হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট মানে হচ্ছে কেমন হয়। সুন্দর একটা মানে হলো যে
একজন মিস্টার রফিককে সম্বোধন করে বলছে, মিস্টার রফিক, আমরা যদি কক্সবাজারে যাই, গোয়িং টু কক্সবাজার ফর আ পিকনিক, মানে কক্সবাজার যদি আমরা পিকনিকের জন্য যাই তাহলে কেমন হয়? ভালোই হয়, তাই তো? ওকে, সো এই ছিল আই নাম্বার। আমরা এবার চলে যাব আজকে আমাদের সর্বশেষ লাইন যে নাম্বারের জন্য, যের উত্তর আশা করছি লাইন লেখার আগেই অনেকে, মানে শূন্যস্থানটা আসার সাথে সাথে অনেকে চেষ্টা করবে। ড্যাশ your help I cannot go ahead. Go ahead মানে তো জানো সামনের দিকে এগিয়ে যাওয়া। ড্যাশ your help I cannot go ahead. So I am very grateful to you. Grateful to you. Okay? তো লাইনটা হলো ড্যাশ your help, একটা কমা দিতে পারি, ড্যাশ your help I cannot go ahead. তোমার সাহায্য ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারতাম না, বা আমি কাজটা সম্পূর্ণ করতে পারতাম না, এরকম সেন্সে বোঝাচ্ছে। সো আই এম ভেরি গ্রেটফুল টু ইউ, তাই আমি তোমার কাছে খুব কৃতজ্ঞ। তো কি হতে পারে উত্তর? যেহেতু লাস্ট লাইন অ্যান্ড উই হ্যাভ অনলি ওয়ার্ড রিমেইন টু ইউজ ফর নাম্বার জে, উত্তরটা নিশ্চয়ই খুব দ্রুত কেউ দিয়ে দিবে। কি হবে? অনেকে উত্তর দিয়েছ নাম্বার জে এর জন্য। ইটস আওয়ার লাস্ট লাইন। ফার্স্ট উত্তর পেলাম এলিনা, বাট ফর মারিয়াম আক্তার, অ্যাগেইন তাজুল ইসলাম, সাগর, সবাই উত্তর দিয়েছে বাট ফর। বাট ফর মানিয়ে ছিল কি? ছাড়া বা ব্যতীত। এখানে দেখো যে বাট ফর শব্দটা যে এসছে কোথায় পেয়ে দেখতে পাচ্ছ, এই যে দেখছো স্মল লেটারে, কিন্তু আমরা যখন ইউজ করব ক্যাপিটাল হবে, কারণ এটা লাইনের শুরুতে। এটা ছোটোখাটো ব্যাপার, বলতে হয় না, তারপরও তোমাদের রিমাইন্ড করার জন্য বললাম। বাট ফর ইয়োর হেল্প আই ক্যান নট গো হ্যাড, তোমার সাহায্য ছাড়া আমি এগিয়ে যেতে পারতাম না। সো আই এম ভেরি গ্রেটফুল টু ইউ। অর্থাৎ এই লাইনটাই যদি আমি আমার মতো করে বলি, তোমাদের ভালোবাসা ছাড়া আমি হতাম না, আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ। সো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে আমার ক্লাস। আশা করছি ভালো লেগেছে, এবং যদিও এটা ইটস ক্লাস নাম্বার 4 ফর ভেরি ইজি টপিক ফর ইউ। তোমরা অনেকেই ভাবো যে এটা খুব সহজ টপিক, ইউজ অফ স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস, কিন্তু নতুন নতুন শব্দগুলো এসলে কিন্তু টপিকটা খুব একটা সহজ থাকে না, তাই তো? ভাবতে হয়। যদি শব্দটা একেবারে নতুন হয় তাহলে এটা ইউজ করা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে তোমাদের জন্য। স্পেশাল ওয়ার্ডসে আমি নেক্সট ডে একটা ফাইনাল ক্লাস নেব, ওই দিনও তুমি নতুন কিছু শব্দ পাবে, এবং ওই দিনই আমরা স্পেশাল ক্লাসটা শেষ করব, এবং নেক্সট ডে তারপরের দিন আমরা নতুন টপিক নিয়ে আসব। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ক্লাস। নেক্সট ক্লাস আবার দেখা হবে, সেই পর্যন্ত বিদায়।